নমস্কার। আজকে আমি কথা বলবো লগ্নাধিপতি বা লগ্ন লর্ড নিয়ে। লগ্নাধিপতি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্ল্যানেট। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন রাশিফল দেখি তখন চন্দ্র যেখানে বসে আছে চন্দ্র রাশিকেই বেশি করে দেখা হয়, কিন্তু লগ্নাধিপতি বা লগ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গ্রন্থে তো বলছেই, জ্যোতিষশাস্ত্রের যে বিভিন্ন গ্রন্থ সেখানে তো বলছেই, এছাড়াও অ্যাস্ট্রোলজিক্যাল যে বিশ্লেষণ, যে রিসার্চ, যে অ্যানালিসিস, সেখানে দেখা গেছে লগ্নাধিপতির গুরুত্ব কিন্তু চন্দ্র রাশির থেকে বেশি। কেন আমি এই ভিডিও বোঝাচ্ছি, দেখুন, জন্ম সময় জন্মস্থান আপনার যেখানে, ওই জন্য জন্মস্থানটা চাওয়া হয়। যেখানে জন্মস্থান তার পূর্ব দিগন্তে যে রাশি উদিত হয় সেই রাশি হচ্ছে আপনার লগ্ন। মানে লগ্নে যদি 1 লেখা থাকে তাহলে মেষ রাশি, 2 মানে বৃষ রাশি, 3 মানে মিথুন রাশি, 4 মানে কর্কট রাশি, 5 মানে সিংহ রাশি, 6 মানে কন্যা রাশি, 7 মানে তুলা রাশি, 8 মানে বৃশ্চিক, 9 মানে ধনু, 10 মানে মকর, 11 মানে কুম্ভ, 12 মানে মীন। এই 12টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার আপনার লগ্নে থাকবে লগ্ন। এবার সেই লগ্নের যে অধিপতি, লগ্নাধিপতি, যেমন ধরুন যদি 1 লেখা থাকে মেষ মানে সে হয়ে গেল মঙ্গল, 12 লেখা থাকলে মিন সে হয়ে গেল বৃহস্পতি। এভাবে প্রতিটা লগ্নের একটা করে লর্ড আছে। এবারে লগ্নাধিপতি যে ঘরে বসবে সেই ঘর রিলেটেড যে কোয়ালিটি গুলো বাড়বে, এটাই ম্যাজিক, এটাই ভাগ্যের খেলা। লগ্নাধিপতি বা লগ্ন লর্ড হচ্ছে এমন একটি প্ল্যানেট যে কখনো খারাপ রেজাল্ট দেয় না, সবসময় মানুষকে ভালো রেজাল্ট দিতে চায়। যেহেতু লগ্নপতি ভালো রেজাল্ট দেয়, তাই জন্য লগ্নপতির রত্ন আপনি পড়তে পারেন, পরিষ্কার কথা। কারণ লগ্নপতির রত্ন সবাই পড়তে পারে, যার যে লগ্নপতি তার রত্ন, যেহেতু লগ্নপতি ভালো রেজাল্ট দেয়। আমি এমন ছক দেখেছি যেখানে লগ্নপতি পাপ কর্তৃদোষে ফেসে আছে, তখন তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলাম আপনার কি শরীর স্বাস্থ্য প্রচন্ড খারাপ? তখন উনি বলছেন যে হ্যাঁ, অটিজম আছে। মানে দেখুন, অটিজম আছে এটা তো ছক থেকে ধরা একটু টাফ আছে, বুধকে দেখতে হয় এবং লগ্নাধিপতি তো ডেফিনেটলি রয়েছে। কিন্তু যখন আমি দেখছি যে লগ্নাধিপতি ড্যামেজ, তার মানে ডেফিনেটলি শরীর স্বাস্থ্য খারাপ। এবারে কি হয়েছে অটিজম, যখন উনি বলছেন অটিজম, তখন আমি বুধকে দেখছি। এটা খুব ভালো অ্যানালিসিসের কথা আপনাকে বলছি। তো লগ্নাধিপতি পাপ কর্তৃদোষে ফেসে আছে মানে সেই মানুষটি জন্মগ্রহণ করেছেন কিন্তু একটা রোগ নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম উদাহরণ। লগ্নাধিপতি যদি খারাপ থাকে তাহলে কি হয়, মানুষের আত্মবিশ্বাস কমে যায়। লগ্নাধিপতি খারাপ থাকলে মানুষ নিজেকে অসহায় বোধ করে। দেখবেন অনেক মানুষকে সহজেই অনেক অপমান করে দেয়, কেউ গুরুত্ব দেয় না, হালকা ভাবে নেয়, বলে না ও দুধে ভাতে। এই লগ্নাধিপতি উইক থাকলে সেই ধরনের মানুষকে কিন্তু কেউ পাত্তা দেবে না। লগ্নাধিপতি যদি উইক থাকে তাহলে আপনি কিন্তু লিডারশিপ পজিশনে আসতে পারবেন না। লগ্নাধিপতি যদি উইক থাকে আপনি কিন্তু সবসময় ভয়ে থাকবেন, ভয় ভয় পাবেন, মনে হবে যে আমার এই জীবনে কিছুই পেলাম না, আমি অসহায়। এই জিনিসগুলো কিন্তু মনে হবে যদি লগ্নাধিপতি উইক থাকে। লগ্নাধিপতি যদি উইক থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। লগ্নাধিপতি যদি উইক থাকে তাহলে মানসিক শারীরিকভাবে দুর্বল থাকে। এই জন্য লগ্নাধিপতি বা লগ্ন লর্ডকে বিচার করা একটা অ্যাস্ট্রোলজারের ধর্ম প্রথম। কারণ দেখুন, শরীর খারাপ হলে সে তার কি কেরিয়ার? একজন মানুষ যিনি অটিজমে ভুগছেন তার যদি কেরিয়ারের লর্ড কেরিয়ারের তুঙ্গেও বসে থাকে বা ভালো জায়গাতেও বসে থাকে, কোনো মানে হয় না, সেখানে প্রেডিকশন ভুল হবে। সুতরাং লগ্নাধিপতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন ক্ষেত্রে লগ্নাধিপতি খারাপ? এক, যদি নিচস্থ হয়ে যায়, যদি খারাপ নক্ষত্রে বসে গেল, বদ নক্ষত্র বা প্রত্যারী নক্ষত্রতে বসে গেল, তাহলে লগ্নাধিপতি কিন্তু খারাপ রেজাল্ট দিচ্ছে। যদি লগ্নাধিপতি সূর্যের কাছাকাছি এসে অস্ত হয়ে যায়, লগ্নাধিপতি কিন্তু খারাপ রেজাল্ট দেবে। লগ্নাধিপতি যদি শত্রু রাশিতে বসে যায়, খারাপ রেজাল্ট দেবে। লগ্নাধিপতি যদি 6, 8, 12তে বসে যায়, খারাপ রেজাল্ট দেবে। যদি না বিপরীত রাজযোগ তৈরি করে বা তুঙ্গে থাকে, অনেক ম্যাটার আছে এখানে, ওগুলো আলাদা করে দেখতে হয়। কিন্তু একটা ওভারঅল দৃষ্টিতে আপনাদের বোঝানোর জন্য আমি বলছি। আবার লগ্নাধিপতি অনেক সময় লগ্ন চাটে নিচস্থ নবাংশে তুঙ্গে চলে গেছে, তাহলে কিন্তু উল্টো রেজাল্ট হয়ে যাবে। বা ধরুন লগ্ন চাটে বসেছে 6th হাউসে, চলিত কুণ্ডলিতে আবার 7th হাউসে চলে গেছে, উল্টো রেজাল্ট হয়ে যাবে। লগ্নাধিপতিকে দেখা অত্যন্ত ইম্পর্টেন্ট। যাদের লগ্নাধিপতি উইক তাদের লগ্নাধিপতিকে স্ট্রং করতে হয়। রত্ন অ্যাস্ট্রোলজার ছাড়া পড়া উচিত নয়। রুদ্রাক্ষ সবাই পড়তে পারেন, পুজো অ্যাস্ট্রোলজার ছাড়া করা উচিত নয়। কিন্তু যে পুজোগুলো আপনি করতে পারবেন, আমি পুজো মানে বলতে চাইছি ধনলক্ষ্মী পুজো, বগলামুখী দেবীর পুজো, ছিন্নমস্তা দেবীর পুজো, এগুলো অ্যাস্ট্রোলজার দেখেই করা উচিত, গ্রহদোষ খণ্ডন পুজো। কিন্তু যে দেবতা বা দেবীর পুজো আপনি নিজে বাড়িতে করতে পারেন, তার কিছু লগ্নাধিপতি ওয়াইজ আমি বলে দিচ্ছি, আপনারা করতে পারেন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। মেষ লগ্ন হনুমানজির পূজা করবেন। বৃষ লগ্ন লক্ষ্মী দেবী, মিথুন লগ্ন ভগবান বিষ্ণু, কর্কট লগ্ন মা দুর্গা, সিংহ লগ্ন যে সূর্যদেবের পূজা করা উচিত, কন্যা লগ্ন মা লক্ষ্মী অথবা বিষ্ণু, তুলা লগ্ন মা লক্ষ্মী দেবীর পূজা করা উচিত, বৃশ্চিক লগ্ন হনুমানজি, ধনু লগ্ন মহাদেবের পূজা বা গুরু মন্ত্র জপ করা উচিত, মকর লগ্ন শিবের আরাধনা, কুম্ভ লগ্ন শিবের আরাধনা, মীন লগ্ন গুরু মন্ত্র জপ এবং মহাদেবের পূজা। এইভাবে করুন। যারা মনে করছে নিজেকে উইক, অসহায়, বারে বারে লোক অপমান করছে, যদি অ্যাস্ট্রোলজার দেখিয়ে প্রতিকার করার আপনার সেই খরচা বহন করার ক্ষমতা না থাকে, এই দেবতা দেবীর পুজো করুন, আপনি কিছুটা সুফল পাবেন। ধন্যবাদ।